যারা চিহ্নিত, যারা খুনি, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। এটাই জনগণের প্রত্যাশা এবং সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা আমরা আহ্বান জানিয়েছি। আপনারা জানেন সেই আহ্বানে আজকে সারা দেশে মানুষ নির্বাচনমুখী হয়েছে, ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। সেই অবস্থায় আজকে এই ধরনের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড পরিকল্পিত। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এর বিচার দাবি করছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং শহীদ হাসান মোল্লা ছিলেন একজন অকুতোভয় সৈনিক, দলের জন্য নিবেদিত এবং তিনি যুব দলের একসময় হযরতপুর ইউনিয়নের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীতে বিএনপির হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 4 বছর যাবৎ প্রায় তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই সাধারণ সম্পাদককে হত্যা করল। অতএব আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।